সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও নতুন আরেকটি চাকরির বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছি। বিজ্ঞপ্তিটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে 561 পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মিনিমাম যোগ্যতা এসএসসি পাস, মেট্রিক পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন শুরু করি। শুরু করার আগে বলে নিতে চাই, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন, এরকম সবসময় নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য এবং কোন পদের কী কাজ সে বিষয়ে আলোচনা করছি। আর দ্বিতীয়ত, যখন আপনারা আবেদন করবেন সেই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চাইলে ক্লিক করে আবেদনটা করতে পারবেন। ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল, এখানে পদ সংখ্যা 495 জন। আপনার বয়স লাগবে 32 বছরের মধ্যে, এর মধ্যে হলে আবেদন করতে পারবেন। এবং এখানে যোগ্যতা দিয়েছে ন্যূনতম এসএসসি পাস, অবশ্যই নম্র ভদ্র কর্মঠ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তাহলে লোডিং এবং আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। অধিক ভার উত্তোলনের কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এই চাকরির জন্য আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। জুনিয়র কার্পেন্টার, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 2 জন, বয়স তো 32 বছর, এটা জানেন। আপনার যোগ্যতা লাগবে এইচএসসি পাস, তাহলে আবেদন করতে পারবেন। সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট হতে 1 বছর ট্রেড কোর্সের সার্টিফিকেটও থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই পদের জন্য। আবার দেখা হচ্ছে জুনিয়র সুপারভাইজার, এখানে পদ সংখ্যা 2 জন, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত পলিটেকনিক হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা হলে আবেদন করতে পারবেন এবং এই এসএসসিতে 3 পয়েন্ট এর মধ্যে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে। জুনিয়র বেঞ্চ ফিটার, এখানে পদ সংখ্যা 7 জন নেবে। আপনার যোগ্যতা লাগবে ন্যূনতম এইচএসসি পাস অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট হতে 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আবার দেওয়া আছে জুনিয়র মেকানিক, পদ সংখ্যা 1 জন, যোগ্যতা এসএসসি পাস বলতে মেট্রিক পাস হলে হবে। টায়ার এবং টিউব মেরামতের উপর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। জুনিয়র পেইন্টার 1 জন নেবে। যোগ্যতা লাগবে এইচএসসি পাস এবং সরকার কর্তৃক ইনস্টিটিউট হতে ট্রেড লাগবে 1 বছর মেয়াদি, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 1 অথবা 2 বছর মেয়াদি কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 1 জন, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অনুমতি বিএসসি অনার্স পদার্থ, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ে আপনার যোগ্যতা থাকতে হবে এবং 2.8 পেতে হবে 4-এর মধ্যে, এটা বুঝতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 6 জন, আপনার যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জানা অবশ্যই লাগবে। অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 33 জন, আপনার যোগ্যতা লাগবে স্নাতক, তাহলে আবেদন করতে পারবেন এবং এসএসসিতে 3 পয়েন্ট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে। তারপর টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট 5 জন লাগবে। যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 3 পয়েন্টের মধ্যে থাকতে হবে এবং ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে 2.8 4 বছরের মধ্যে 4-এর মধ্যে থাকতে হবে এবং ও লেভেল গড়ে 5টি বিষয় ন্যূনতম সি থাকতে হবে, ঠিক আছে? কারণ যেহেতু যারা ডিপ্লোমা পড়বে তাদের কিন্তু সেমিস্টার আছে, তারা ভালো বুঝেন এবং জানেন। কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে। এসি ম্যানেজার কোয়ালিটি কন্ট্রোল, পদ সংখ্যা 2 জন, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং সে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইত্যাদি বিষয়ে আপনার যোগ্যতা থাকলেই চলবে ট্রেড কোর্সে। এসি ম্যানেজার, পদ সংখ্যা 1 জন, যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল এর প্রোডাকশন ইত্যাদি বিষয়ে আপনার ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে এসি ম্যানেজার জিআই, এখানে পদ সংখ্যা 5 জন, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল মেকানিক ইত্যাদি একই। 2 নাম্বার এবং 1 নাম্বার প্রায় একই, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। সেই সম্পর্কে কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে। 13 নাম্বার কর্মীকে যে হেল্পার ক্যাজুয়াল, এটা আবেদন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা হয়তোবা চাকরিটা পেতে পারেন এবং আবেদন করার জন্য এই ঠিকানায় আপনার আবেদন করতে হবে, ফর্মটা পূরণ করতে হবে। আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, অবশ্যই ওখান থেকে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন। আর দ্বিতীয়ত, এই বিষয়ে যদি কোনো ধরনের কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অলরেডি আবেদনটা চলমান, 24 তারিখ থেকে আজকে থেকে শুরু হয়ে গেছে, আপনার চলবে 22 জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা সম্পন্ন করতে হবে। আর আবেদন ফি সম্পর্কে এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে।
1 থেকে 3 নং কর্মীকের জন্য পরীক্ষার ফি বাবদ 669 টাকা এবং 7 নং পদের জন্য 335 টাকা, 8 থেকে 12 নং পদের জন্য 223 টাকা, 13 নং পদের জন্য 112 টাকা আপনাকে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন সাবমিট করার পর। তাহলে কিন্তু আবেদনটা গ্রহণ হবে না যদি আপনারা জমা না দেন। আর এখানে জমা দেওয়ার নিয়মাবলী দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং অলরেডি অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করলেও সেখানেও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে দ্বিধাবোধ করবেন না। আর দ্বিতীয়ত আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।